আগে দেখ। সবাইকে শুভ বিজয়া জানিয়ে আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে এলাম আরও একটা নতুন ভিডিও। তো চলো, অনেক তো ছোটো দিয়ে হলো, আজ অনেক দিন পর একটু বড় দিয়ে শুরু করা যাক। চলো, অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়নি। তো দেখো, আজকের বিষয়টা এটাই যে আমার ড্রাগন ফলের গাছগুলো অনেক দিন ধরেই পড়েছিল, সেগুলোকে বসানো হচ্ছিল না। তো আজকেই সেটা বসাবো। আর দেখো, প্রথমে কিন্তু মাটিগুলোকে আমরা রেডি করে নিলাম। মাটির সাথে কিন্তু প্রথমে একটু খোল মিশিয়ে নিলাম, আর তারপরে হাত দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলাম। এরপরে কিন্তু এইভাবে আগেরটাও যেমন ক্যারেটের মধ্যে বসিয়েছিলাম, এটাও এই ক্যারেটের মধ্যেই বসাবো। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, সেখানে কিন্তু দেখেছো আমার মাটিগুলো জল পেয়ে ঠিক কতটা কাদা হয়েছিল। আজ রোদে শুকিয়ে কিন্তু মাটিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, আর গাছ বসানোর জন্য তো একেবারেই রেডি হয়ে গেছে। তো চলো, মাটিগুলোকে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু ক্যারেটের চারিদিকটা করে দিলাম। এরপরে কিন্তু গোবর সার দিয়ে এর উপরে ছড়িয়ে দেবো। আর এই গোবর সারটাও আমি বাড়িতেই তৈরি করেছি, আর কিভাবে রোদে শুকিয়েছি তাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও পারলে এইভাবে যদি গোবর সার তৈরি করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে। এই গোবর সার কিন্তু গাছের জন্য খুবই উপকারী। তো চলো, ছাড়ো ওসব কথা, এসব মূল বিষয়ে। আর এই দেখো, গোবর সার দেওয়ার পরে কিন্তু আবারও উপর দিয়ে মাটি ছড়িয়ে দিলাম। আর এই মাটি দেওয়ার পরে আবারও হাত দিয়ে একটু মাটিগুলো চারিদিক করে দেওয়ার পরে আবারও এর উপর দিয়ে একটু খোল সার ছড়িয়ে দিলাম। আর এই খোল দেওয়ার পরে কিন্তু দেখো, এখানে আমি শিংকুচি ছড়াচ্ছি। এটাকে শিংকুচি বলে। এই যে সাদা সাদা মতো ছড়াচ্ছে, এটাকেই শিংকুচি বলা হয়। তো এইভাবে খোল সার, শিংকুচি এগুলো দেওয়ার পরে কিন্তু মাটিটাকে আবারও হাত দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে সারগুলো একটু ভিতরে যায়, মাটির সাথে মিশে যায় ভালোভাবে। তো দেখো, সব কিছু দেওয়ার পরে, সার খোল দেওয়ার পরে কিন্তু লাস্ট এখানে যে সবজির খোসাগুলো আমি আগে থেকেই রোদে শুকনো করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে আবারও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। আর তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো, নিশ্চয়ই সেখানে দেখিয়েছি আমি এগুলোকে, আমি এই সবজির খোসা কতদিন ধরে রোদে শুকনো করেছিলাম। তো যাই হোক, একজন তো এটাকে সরানোর অনেক চেষ্টা করলো, পারলো না। তো অপরজন কিন্তু এটা নিয়েই গেল একটু। আর আমি তো পারবো না, বাদই দাও, কারণ এটা মাটি দিয়ে অনেকটাই ভারী হয়ে গিয়েছে। আর আমার একটু শারীরিক অসুস্থতার কারণে ভারী জিনিস একদমই নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। তো যাই হোক, ছাড়ো সব কথা, মূল বিষয়ে আসা যাক। এখানে ডালগুলো বসাতে গিয়ে দেখলাম এগুলো থেকে ঠিক কত বড় বড় শেকড় বেরিয়ে গেছে। আর কি করা যাবে, চলো। এই যে ড্রাগন ফলের গাছ বসাতে বসাতে আকাশ থেকে যেন বৃষ্টি এখনই নামবে এমনটাই মনে হচ্ছে। আর দেখো, কেমন কালো মেঘে আকাশটা একদম ছেয়ে গেছে। তাই আমরা ড্রাগন ফলের গাছটা বসাতে বসাতে ভাবছিলাম এগুলোতে তো জল দেওয়ার প্রয়োজন ছিল, আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে এগুলোতে আর জল দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, বেশি জল দিলে কিন্তু একদমই আমার গাছের জন্য ক্ষতি হয়ে যাবে। তাই অল্প কিছুটা জল দিয়ে কিন্তু এটাকে আমরা সরিয়েই রেখে যাব, কারণ এখন আকাশের উপর কিন্তু কোনো ভরসা নেই। কখনো মুষলধারায় বৃষ্টি দেয়, আবার কখনো ঝিরঝিরিয়ে। তাই আমরা হালকা করে জল দিয়ে কিন্তু এটাকে সরিয়েই রেখে যাব। মুষলধারায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছগুলো সবে সবে বসানো অনেকটাই তাই ক্ষতি হয়ে যাবে। এরপরে দেখো, লঙ্কা গাছগুলোতেও হালকা করে একটু শিংকুচি ছড়িয়ে দিলাম। কত সুন্দর ফুল এসেছে, তোমরা কিন্তু সেটা দেখেও বুঝতে পারছো। তো চলো, লঙ্কা ধরলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকু, বাই।